দীঘা পৌঁছানোর পরই একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার দীঘা সি বিচে যাওয়ার জন্য। আমাদের হোটেল থেকে অনেকটা কাছেই ছিল সি বিচ, এই জন্য বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এখানে বিচে এসে দেখি এখানে বিশাল পরিমাণে ভিড় ছিল। আর ভিড় হবে নাই কেন, এই গরমে সব থেকে ট্রেন্ডিং জায়গায় তো দীঘা। আমি আবার এদিকে তাড়াতাড়ি করে জুতোটা রেখে ফেললাম। আজকে আমি করবো লাইফে ফার্স্ট টাইম বোট রাইডিং। আর এই বোট রাইডিং করতে আমার সেই লাগছিল, প্রথমে না করলেও পরে আইসা ভাবলাম ভালোই লাগে। যাই হোক, সারাদিনটা ভালোভাবে এনজয় করার পর বিকেল বেলা রেডি হয়ে আবার বেরিয়ে পড়ছিলাম। আর আজকে আমরা যাবো ভাবছিলাম ওল্ড দীঘা, এই জন্যই তাড়াতাড়ি করে একটা অটো বুক করে আমরা বেরিয়ে পড়ছিলাম আর চলে গেছিলাম ওল্ড দীঘা। এখানে আইসেই সমুদ্রের পাড়ে বসে বসছিলাম, নিয়ে নিয়েছিলাম এক কাপ চা। সমুদ্রের পাড়ে বসে এক কাপ চা খাওয়ার পর আমরা বেরিয়ে পড়ছিলাম ওল্ড দীঘার মার্কেট ঘোরার জন্য। আর এখানে আইসেই সবাই নিজের মতো কেনাকাটি শুরু করে দিয়েছিল, আমি চলে গেছিলাম আমার কেনাকাটি করার জন্য। আর আমার কেনাকাটি মানেই খাওন দাওন, যে যাই বলুক না কেন খাওয়ারটা আমার একটু বেশি ভালো লাগে। যাই হোক, খুব সুন্দরভাবে ওল্ড দীঘা ঘোরার পর আমরা বেরিয়ে পড়েছিলাম হোটেল যাওয়ার জন্য। আর এদিকে যেতে যেতে রাস্তায় দেখতে পেলাম জগন্নাথ মন্দিরের মেইন। আর তোমাদের মধ্যে কে কে জগন্নাথ মন্দির এসছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। পরের ভিডিওতে আমি দেখাবো জগন্নাথ মন্দির।